আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এসডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেয় বললেন নুরুল হক। কোন রকমে রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে বলেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। যুক্তরাষ্ট্রের অংশীদার বন্ধ হতে চায় চীন বলেছেন চীন আর রাষ্ট্রদূত। ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের সহায়তা দেব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ট্রাম্প দায়িত্ব নিলে শীঘ্রই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলেছেন জেলেনস্কি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলেছেন নুরুল হক। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন 5 আগস্টের আগে দল মত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে। অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত। এই বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। শুক্রবার বিকালে রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় নুরুল হক এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনৈতিক সংস্কারও জরুরি বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, ক্ষমতা কেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে, তার জন্য আমরা সংখ্যানুগতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও 4 বছর মেয়াদী সংসদের কথা বলেছি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে। কোন রকমে রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে বলেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। কোন রকমে রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য বর্তমান সংবিধানে সংশোধন করা যেতে পারে বলে অভিমত দিয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে লিখতে হবে, আবেগ নয়, যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে। তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান শীর্ষক এক সিম্পোজিয়ামে একথা বলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। সিটিজেন পাওয়ার নামে একটি সংগঠন এই সিম্পোজিয়ামের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের অংশীদার বন্ধু হতে চায় চীন বলেছেন চীন আর রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চি ফেল বলেছেন, যুক্তরাষ্ট্রের অংশীদার বন্ধু হতে ইচ্ছুক চীন। গতকাল শুক্রবার হংকং এ এক বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে সংলাপ আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। চীনের কর্মকর্তা ও চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে সি ফেং বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার বা যুক্তরাষ্ট্রের জায়গায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই চীনের। সি ফেং বলেন, বাণিজ্য, কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গণস্বাস্থ্য সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে কাজ করার ব্যাপক সম্ভাবনা আছে। সি ফেং আরো বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অনেক উদ্বেগের বিষয় আছে। বিষয়গুলো আলোচনার টেবিলে এনে খোলাখুলিভাবে কথা বলা ও সমতা ভিত্তিক সমাধানের চেষ্টা করে পুরোপুরিভাবে সম্ভব। ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনিদের সহায়তা দেব বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরো বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের সহায়তা দেবে, ইসরায়েলকে স্বীকৃতি দিবে না। ইসরায়েলের সঙ্গে বরাবরই কূটনৈতিক দূরত্ব বজায় রেখে চলে মালয়েশিয়া। এই নীতিতে পরিবর্তন আনতে চায় কিনা তার সরকার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের সরকারের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারে অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে। আনোয়ার ইব্রাহিম বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়, যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া। ট্রাম্প দায়িত্ব নিলে শীঘ্রই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আগামী বছর দায়িত্ব নেওয়ার পর আগের ধারণার চেয়ে দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন জেলেনস্কি। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ইউক্রেন সংবাদ মাধ্যম সাসপিলনেকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি। জেলেনস্কি আরো বলেন, যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন তারিখ জানি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন জেলেনস্কি। আলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের অবস্থানের বিরুদ্ধে যা যায় এমন কোনো কথা শুনিনি।